أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيد الأنبياء والمرسلين صلى الله على محمد الله وعده সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের মধ্যে এমন লোক সৃষ্টি করেছেন যারা ছিলেন তার দ্বীনের উপর অটল ও অনড়। সালাত ও সালাম বর্ষিত হোক সে প্রিয় নবীর প্রতি, যার পদাঙ্ক অনুসরণ করে অনেকেই উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন, আর সকল সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু আনহুদের উপর যারা সর্বক্ষেত্রে দ্বীনকে অগ্রাধিকার দিয়ে গেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপর ছিলেন অতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের আদর্শবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর ইত্তেবা করে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের মধ্যে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলবো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগে উসমান রাদিয়াল্লাহু আনহু শিয়া সম্প্রদায়ের মধ্যে অতি উত্তম ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অত্যন্ত লজ্জাশীল এবং মিষ্টভাষী, ফলে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অত্যাধিক ভালোবাসত। জাহেলি যুগে তিনি কখনো মূর্তির সামনে সিজদা করেননি, তিনি কখনো কোনো পাপ কাজে লিপ্ত হননি এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি কখনো মদ পান করেননি। আর তিনি বলতেন, এগুলো মেধাকে বিনষ্ট করে দেয়। আল্লাহ মানুষকে উত্তম উপহার স্বরূপ মেধা দান করেছে, সুতরাং মানুষের দায়িত্ব হলো জ্ঞান বুদ্ধির হেফাজত করা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান নিজের ব্যাপারে আলোচনা করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রবের কাছে 10টি বিষয় গোপন গচ্ছিত করে রেখেছি, আর তা হলো: 1, আমি ইসলামের চতুর্থ ব্যক্তি, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেছেন তিনি তাদের মধ্যে চতুর্থতম। 2, আমি সৈনিকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিয়েছি। 3, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমি কুরআন একত্রিত করেছি। 4, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ব্যাপারে আমাকে বিশ্বাস করতেন। একজন মারা যাওয়ার পর অপর একজনকে আমার সাথে বিবাহ দিয়েছেন। 5, আমি কখনো গান গাইনি। 6, আমি কখনো মিথ্যা কথা বলিনি। 7, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি তখন থেকে কোনো দিন আমার ডান হাতকে আমার লজ্জা স্থানের উপর রাখিনি। 8, যেদিনই শুক্রবার আসতো সেদিনই আমি একটি গোলাম আজাদ করেছি, তবে কোনো শুক্রবারে আমার হাত খালি থাকলে পরে অন্য দিন গোলাম আজাদ করেছি। 9, আমি জাহিলি যুগে কখনো ব্যভিচারে লিপ্ত হইনি। 10, এবং ইসলাম আগমনের পরেও কখনো ব্যভিচারে লিপ্ত হইনি। রিয়াজুন নাজরাহ, পৃষ্ঠা নম্বর 50। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর প্রতি কুরাইশদের ভালোবাসা। কুরাইশরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অত্যাধিক ভালোবাসতে শুরু করলো যখন তিনি ধনে বলে প্রাচুর্যতা লাভ করেন, উত্তম চরিত্র, দানশীল হিসেবে সর্বোচ্চ আসনে আসীন হন। এমনকি একজন মহিলা তার সন্তানের জন্য কবিতা রচনা করলো যাতে সে মানুষের ভালো গুণের দিকগুলি ফুটিয়ে তোলেন, আর তারা এ ব্যাপারে উসমানকে গণ্য করত। আর ওই মহিলা বলতো, আমি ও রহমান তোমাকে অনুরূপ ভালোবাসি যেরূপ কুরাইশদের ভালোবাসা উসমানের প্রতি।
কিরকম ভালোবাসা তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতো। কি বলতো, আমি ও রহমান তোমাকে অনুরূপ ভালোবাসি যেই রূপ কুরাইশদের ভালোবাসা উসমানের প্রতি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজ সম্পর্কে বলেন, আমি কখনো গান করিনি, কখনো মিথ্যা বলিনি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত গ্রহণের পর থেকে আর কখনো ডান হাত দিয়ে আমার লজ্জা স্থান স্পর্শ করিনি। জাহেলি যুগে এবং ইসলামী যুগে কখনো মদ পান করিনি। জাহেলি যুগে এবং ইসলাম গ্রহণের পর কখনো ব্যভিচারেও লিপ্ত হইনি। যেই ডান হাত আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, সেই হাতকে তিনি এইভাবে রক্ষা করেছেন যে সেই হাতটা ডাইন হাতটা আর কখনোই তার লজ্জাস্থানে স্পর্শ করে। এই হলো উসমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান এর ইসলাম গ্রহণ সম্পর্কে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ব্যাপারে বহুল প্রচলিত একটি ঘটনা আছে। আর তা হলো তিনি যখন জানতে পারলেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়াকে তিনি আবু লাহাবের ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জিত হলেন। কেননা নবীর মেয়ের সাথে পারিবারিক মর্যাদা ও চারিত্রিক গুণাবলীর দিক থেকে ছেলেটি মোটেও তার সমকক্ষ নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সমকক্ষ নয়। অতঃপর তিনি চিন্তিত অবস্থায় পরিবার পরিজনের কাছে প্রবেশ করলেন, আর সেখানে তিনি তার খালা সাদি বিনতে কুরাইশকে পেলেন। তিনি অত্যন্ত সুচতুর, জ্ঞানী ও অভিজ্ঞ ছিলেন। তিনি তার কাছে আনন্দ প্রকাশ করলেন আর তাকে এমন এক নবী আত্মপ্রকাশের সংবাদ দিলেন যিনি মূর্তি পূজাকে বাতিল বলেছেন, তিনি একক সত্তা তথা আল্লাহর দিকে আহ্বান করছেন, আর তিনি তাকে এ নবীর দিনে আকৃষ্ট করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার খালার কথাগুলো ভাবতে ভাবতে ঘর থেকে বের হলাম। অতঃপর আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ানের সাথে সাক্ষাৎ করলাম, আর আমার খালা যা কিছু বলেছেন তা আমি তার কাছে বর্ণনা করলাম। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, হে উসমান, তোমাকে যে ব্যাপারে তিনি সংবাদ দিয়েছেন তা অবশ্যই সত্য। আর হে উসমান, তুমি তো অবশ্যই একজন জ্ঞানী ও প্রত্যয়ী ব্যক্তি। তোমার কাছে কোনো সত্য বিষয় গোপন নয়, আর তোমার নিকট সত্য বিষয় মিথ্যার সাথে মিশ্রিত নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বললেন, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান আমাকে বলেন, এটা সে মূর্তি যার উপাসনা করে আমাদের সম্প্রদায়ের লোকেরা। এটা নির্জীব, বোবা পাথর ছাড়া আর কিছু নয়। সে কিছুই শোনে না এবং কিছুই দেখে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বলেন, আমি বললাম, হ্যাঁ। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বললেন, হে উসমান, তুমি এই বিষয়ে চিন্তা করে দেখো যে বিষয়ে তোমার খালা তোমাকে সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে মানুষের সঠিক পথের দিশা দানের জন্য সত্য সহকারে প্রেরণ করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বলেন, আমি বললাম, সে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান আমাকে বললেন, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। উসমান রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান বলেন, আমি বললাম, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আপনি কি আমাকে তার সাথী করে দিতে পারেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বললেন, হ্যাঁ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বলেন, অতঃপর আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তখন তিনি আমাকে বললেন, হে উসমান, আল্লাহর পথে আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও। আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান বলেন, আমি তার কথা শুনলাম এবং তার রিসালাতকে সত্য হিসেবে মেনে নিয়ে ঘোষণা দিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।